আসসালামু আলাইকুম। মোবাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য অনেকে অনেক ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন, যেমন স্ন্যাপচ্যাট, তারপরে আরো বহুত অ্যাপস। তো আজকের ভিডিওতে আমরা LMC 8.4 নিয়ে আলোচনা করব। এন্ড পাশাপাশি আজকের ভিডিওতে আমরা এটাও জানার চেষ্টা করব যে LMC 8.4 এই ক্যামেরাটা কোন কোন ফোনে সাপোর্ট করে এবং কোন কোন ফোনে সাপোর্ট করে না। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। LMC 8.4 এই ক্যামেরাটা সাধারণত আপনারা ইনস্টল করতে পারবেন ভিভো, ওপো, শাওমি এই সকল জাতীয় ফোনে। টেকনো বা ইনফিনিক্স ইউজার যারা আছেন, আমি 100% সহকারে বলতে পারবো না যে সেসব ফোনে ইনস্টল হবে, বাট আপনারা ট্রাই করে দেখতে পারেন। স্যামসাং এর 90% ফোনে আর কি LMC 8.4 ইনস্টল হয় না। আপনার হাতে যদি স্যামসাং এর কোনো ফোন থাকে সেক্ষেত্রে আপনি ট্রাই করে দেখতে পারেন LMC 8.4, LMC 8.0, 8.1, 8.2 কোনটা ইনস্টল নাই, এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমরা জানবো যে কিভাবে LMC 8.4 R15 বা 8.2 বা 8.4 R18 ইত্যাদি ইত্যাদি ভার্সনের আমরা LMC ক্যামেরা ডাউনলোড করব। চলুন শুরু করা যাক। এই কাজটা করার জন্য আপনারা গুগল প্লে স্টোর ওপেন করবেন, দেন এখান থেকে সার্চ করবেন ব্রেভ লেগে সার্চ দিলে একটা ব্রাউজার পেয়ে যাবেন। ব্রেভ প্রাইভেট ব্রাউজার, 83 MB একটা ব্রাউজার। তো আমার এখানে আপডেট চাচ্ছে, আমি আপডেট পরে দেব, আপনারা আপডেট দিয়ে নেবেন। আমরা ব্রেভ ব্রাউজার ওপেন করলাম। আপনি যদি গুগল ক্রোমে এসব কাজ করতে যান, এই অ্যাপস যদি ডাউনলোড করতে যান, সেক্ষেত্রে ভাইরাসের শিকার হতে পারেন, ভাইরাসের অ্যাটাক খেতে পারে আপনার ফোন। এর জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি যে কোনো ডিভাইসে, যে কোনো অপারেটিং সিস্টেমে আপনি ব্রেভ ব্রাউজারটা মিনিমাম হলে ইনস্টল দেবেন, আপনি অনেক কাজ করতে পারবেন। এনিওয়ে আমরা টিউটোরিয়ালে আসি। তো আমরা যেহেতু আমাদের অলরেডি ব্রেভ ব্রাউজার ফোনে ইনস্টল করা আছে, সব সেটিংও করা আছে, এখন আমরা আমাদের সার্চ বারে এসে সার্চ করব LMC 8.4। এখন আমার দরকার R15 ক্যামেরা ডাউনলোড, এটুকু লেগে সার্চ দিলেই হবে। আপনার যদি R18 লাগে, সেম টেকনিক, জাস্ট খেলে R18 লিখে সার্চ দেবেন। তো দেখতে পাচ্ছেন জিক্যাম স্টোর, এই যে LMC 8.4 R15 এপিকে ডাউনলোড বেস্ট কনফিগ ফাইল অ্যাভেলেবেল। তো এখানে আমরা চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ggamstore.com, ফাইন, ঠিক আছে। এই যে এখানে আমরা আসবো, দেন এখান থেকে আপনার কোন ভার্সনের এপিকে লাগবে, স্ন্যাপক্যাম বা AOE বা কোয়াডা 3 বা রুলার স্ক্যান 3D বা G-Lens কোনটা লাগবে, আপনি জাস্ট এই যেভাবে একটা ক্লিক দিবেন আর দেখবেন যে এই যে জিক্যাম হাবে চলে আসছেন অলরেডি। আমরা নিচে আসব। তো এইভাবে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড যদি না হয়, সেক্ষেত্রে আরও তো ওয়েবসাইট আছে আমাদের হাতে, তাই না? আমরা ব্যাকে আসব। এই যে এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, তো এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। এই যে LMC 8.4, তো এই যে ডাউনলোডে ক্লিক দেওয়ার সাথে R13 নেবেন নাকি R18 নেবেন, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি R18ই ডাউনলোড দিচ্ছি। তো এই যে R18 এপিকে, তো এই যে ডাউনলোড এপিকে, এটাতে ক্লিক দিলাম, অলরেডি আমার ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড এনিওয়ে। তো আমি যদি আপনাদেরকে একটু যে ডাউনলোড হিস্ট্রিটা যদি দেখাই, আমার আসলে এই মুহূর্তে ইন্টারনেট খুবই স্লো, যার কারণে এত সময় লাগতেছে। আপনাদের এত সময় লাগবে না। যদি আপনার ওয়াইফাই বা ইন্টারনেট যদি খুব ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে খুবই দ্রুত নেমে যাবে। আর যদি আপনি ডাটা ইউজ করে থাকেন, তাহলে তো হয়েই গেল, আপনাদের তাড়াতাড়ি করে নেমে যাবে। তো আমি ক্যান্সেল দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা আপনার যদি এগুলো থেকে যদি ভাইরাস ইস্যু হয় বা LMC ক্যামেরাতে ইস্যু হয়, সেক্ষেত্রে আরও অনেক ওয়েবসাইট আছে, যেমন LMC 8.4 R15 ডাউনলোড এপিকে ডান, এপিকে ডান লিখে সার্চ দেবেন, DONE, আমি এম লিখে ফেলছি, যাই হোক। যে এখান থেকে আপনারা এই যে মড কম্বো আসছে, মড কম্বো কিন্তু ভালো। তো এগুলো থেকে আপনারা চাইলে ইজিলি এক ক্লিকে ডাউনলোড করতে পারেন আপনার যদি প্রয়োজন হয়। তো এই যে এখান থেকে আমি যদি দেই ডাউনলোড না, আমি কেটে দিচ্ছি। তো এখান থেকে আপনি ডাউনলোড দিতে পারেন, সমস্যা নাই, তবে নিজ দায়িত্বে ডাউনলোড দিতে হবে। এখন আসা যাক আমরা টেলিগ্রামের সাহায্যে কীভাবে ডাউনলোড করব। টেলিগ্রামে আসবো অ্যান্ড এখানে আমরা সার্চ করব LMC 8.4 বেস্ট ক্যামেরা কনফিগ, এরকম টাইপসে কিছু একটা লিখে। তো আমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে এই যে এখানে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা JPEG বাই টেকনো, তারপরে এই যে R18 এর জন্য ইউটিউব লিঙ্ক তারা দিয়ে দিছে। তো এখান থেকে আপনারা চাইলে আর কি অলরেডি ডাউনলোড করতে পারেন। এখানে অনেক ধরনের XML ফাইলও পাবেন ফ্রিতে। এই যে 3 ডটে আসলাম আমরা, এখানে আমরা সার্চে আসবো এবং আমরা LMC লিখে সার্চ দেব। দেখতে পাচ্ছেন যে অনেক লিস্ট আছে এখানে। এখানে আপনারা চাইলে যে নিউ ভার্সনে যে ইনফিনিক্স ফোনের জন্য যে এগুলো ডাউনলোড করতে পারেন। এখানে আপনি চাইলে ডিসকাস করতে পারেন তাদের সাথে। এটা একটা পদ্ধতি, দুইটা পদ্ধতি আপনাদের দেখালাম, লাস্ট একটা পদ্ধতি দেখাবো, সেটা হচ্ছে আমরা ইউটিউবে আসবো। ইউটিউবে আসার পর আমরা লিখে সার্চ দেব, যে সার্চ বারে আসবো এবং এখানে আমরা সার্চ দেব LMC 8.4
আপনার কোন ভার্সন লাগবে, R15 যদি হয় তাহলে R15 লিখে জাস্ট খালি ডাউনলোড লিখে সার্চ দেবেন। আপনি যদি চান বাংলা টিউটোরিয়াল, হিন্দি টিউটোরিয়াল, যেটা আপনার মন চায় এই যে ডাউনলোড করুন। এখানে অনেক ইউটিউবার আপনারা ভিডিও পেয়ে যাবেন, যে যার মতো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিছে। দেখা যায় মিডিয়া ফায়ার লিঙ্ক থাকে, গুগল ড্রাইভের লিঙ্ক থাকে, মেগার লিঙ্ক থাকে। আপনি যে কোনো একটা ভিডিও দেখে বা কয়েকটা ভিডিও দেখে আপনি আপনার মতো ইজিলি সেট আপ করে নিতে পারেন। ওকে, তো আমরা আমাদের ফোনে লক খুলে নিলাম। এখন আমরা আমাদের ফোনে এলএমসি ক্যামেরাতেও যাব। তো আমাদের যেহেতু অলরেডি ইনস্টল করা আছে এলএমসি ক্যামেরা, তো আমরা জাস্ট খালি এলএমসি ক্যামেরাটাকে ওপেন করব। এখান থেকে আরেকবার আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ক্যামেরা, একটা নর্মাল ক্যামেরা আর একটা আমরা এখন এলএমসি ক্যামেরা ওপেন করব। তো এলএমসি ক্যামেরাতে জাস্ট একটা ক্লিক দেবো আমরা। এই যে এলএমসি বাই হাসলি চলে আসলো। তো এখন আমাদের যেহেতু কনফিগ ফাইল সেট আপ করা আছে, আমরা কনফিগ ফাইল কীভাবে দেখব, এখান থেকে আমরা এই যে আমরা যে ছবি তুলি এই যে ডানে এবং বামে এখানে ক্লিকে দুই পাশে যে ফাঁকা জায়গা আছে এখানে আমরা ডাবল ক্লিক করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কনফিগ ফাইল সেট আপ করা আছে। এখন আমরা এটা জানার চেষ্টা করব যে আমরা কীভাবে কনফিগ ফাইল ইম্পোর্ট করব বা সেট আপ করবো। তো সবার আগে আমাদের এলএমসিতে আসার পরে এরকম একটা লুক থাকবে, আপনাদের ক্ষেত্রে অন্যটা থাকবে। আমি যেহেতু ইয়ে দিয়ে আসি কনফিগ ফাইল দিয়ে, এখান থেকে আমরা সেটিংয়ে আসবো। ঠিক আছে, এই যে সেটিংয়ে আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যেগুলো অপশান আছে, এখান থেকে আমরা মোড সেটিংয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন যে এলএমসি 8.4 আমাদের এখানে কিন্তু চলে আসছে। তো এখানে আমরা করব কি যে কনফিগ সেটিং এখানে আসবো। কনফিগ সেটিংয়ে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে রিমুভ কনফিগ নেম, তারপরে সেভ সেটিং। এখানে সেভ সেটিংয়ে এসে আপনার নাম লিখে বা যে কোনো একটা কিছু লিখে জাস্ট খালি ইয়েস দেবে, তাহলে আপনার এগুলো সব সেট আপ হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো যে কনফিগ ফাইল দেখতে কীরকম হয়। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা অ্যাক্সেসরিজ থেকে, আমার যেহেতু দুইটা ফাইল ম্যানেজার আছে, একটা গুগল ফাইলস আর একটা ভিভো বিবিকে ফাইল ম্যানেজার, তো আমি গুগল ফাইলস দিয়ে দেখাচ্ছি। তো এখানে আসলাম, এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ইন্টারনাল স্টোরেজ, এখানে আমরা আসব। তবে হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই বলে রাখছি যে আপনাদের কিন্তু অবশ্যই কনফিগ ফাইলগুলোকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর দেন আপনারা কপি বা মুভ করে যে এখানে এলএমসি 8.4 ক্যামেরা যদি আপনার যদি সাকসেসফুলি ইনস্টল হয়, সেক্ষেত্রে দেখতে পাবেন যে এলএমসি 8.4 একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখানে এসে আপনারা সব পেস্ট করে দেবেন। আর আপনি আপনার নাম দিয়ে যখন সেভ করবেন তখন দেখবেন যে এখানে অলরেডি একটা কনফিগ ফাইল তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন abid.xml। তো এটা আমি অনেক আগে ক্রিয়েট করছিলাম, যখন ফোন রিসেট দিয়ে আর কি স্টার্ট করছিলাম তখনকার এই সময় আর কি এলএমসির কনফিগ ফাইল দেওয়া। তো এই ফাইল আবার যদি আপনাকে যদি দেই কাজ নাও হতে পারে, তো এটা আপনার ডিভাইসের ওপর ডিপেন্ডেন্ট। দেন আর কি এখানে যাবতীয় যেগুলো ফাইল দেখতেছেন এগুলো আমি বাহির থেকে ডাউনলোড করছি। এখন আপনারা বলবেন কীভাবে ডাউনলোড করা যায়, তো এটা অনেকভাবে ডাউনলোড করা যায়। আপনি যদি ইউটিউবে আসেন, একটু ইউটিউবে এসে আপনি জাস্ট খালি সার্চ দেবেন যে এলএমসি 8.4 আর কত চালান। আমি যেহেতু R15 চালাই, তো R15 কনফিগ ফাইল ডাউনলোড। এখন আপনাদের সামনে অনেক ভাষাভাষী টিউটোরিয়াল আসবে, বাংলা আসবে, হিন্দি আসবে, উর্দু আসবে, বিভিন্ন ধরনের শর্ট ভিডিও দেখবেন। তো এইগুলো থেকে আপনাকে আর কি এক্সএমএল ফাইলগুলোকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো এগুলোতে ডাউনলোড করতে পারেন, অথবা আপনি চাইলে টেলিগ্রাম থেকেও ডাউনলোড করতে পারেন। আমি টেলিগ্রামে আসলাম, এই যে এলএমসি 8.4 বেস্ট কনফিগ, এইরকম বিভিন্ন গ্রুপ আছে, এগুলোতে আপনারা বিভিন্ন ধরনের কনফিগ ফাইল পেয়ে যাবেন। তবে আপনার যে R15 নাকি R18 এটা একটু দেখবেন, কারণ বর্তমানে R18 ভার্সন চলছে দেখতে পাচ্ছেন। তো আপনি যে R18 এর কনফিগ ফাইল R15 ইউজ করেন, সেক্ষেত্রে ক্যামেরা ক্র্যাশ করার ঝামেলা বেশি থাকে, আর অনেক ধরনের ঝামেলা থাকে। তো এগুলো আপনাকে সময় নিয়ে দেখতে হবে। দেখতে পাচ্ছেন যে ডিপ গ্রিন ব্লু স্কাই বাই জেপিজি টেকনিক্যাল হাবিজাবি এরকম নাম দেওয়া আছে। তো আরেকটা ওয়ে দেখাই দিচ্ছি আপনাদের, আপনারা এই যে প্লে স্টোরে একটা অ্যাপস পাবেন এক্সএমএল ইফেক্ট, এটাতেও আপনারা অনেক ধরনের এক্সএমএল ফাইল পেয়ে যাবেন। এই যে কালার বুস্ট বাই লাইট এডিশন। তবে অনেকের মুখে শুনছি যে এইগুলো এক্সএমএল ফাইল বলে ভালো কাজ করে না, প্রথম 3টা বলে কাজ করে, বাকিগুলো বলে ভুয়া হয়। তো এটা আপনাকে আর কি ডাউনলোড করে করে নিজে থেকে দেখতে হবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে চেষ্টা করছি যে কনফিগ ফাইল ডাউনলোড প্লাস কপি পেস্ট করা সব কিছু দেখানোর। এখন আমরা আসবো আমাদের এলএমসি ক্যামেরাতে। দেখতে পাচ্ছেন যে এলএমসি ক্যামেরা, তো আমরা এলএমসি ক্যামেরা ওপেন করলাম। এখন আমরা আমাদের পছন্দ মতো একটা কনফিগ ফাইল সেট আপ করবো। তো
আমাদের যেহেতু সব কিছু ঠিক আছে, আমরা জাস্ট ডাবল ক্লিক দেবো এখানে বা এইখানে, ঠিক আছে, এইখানে অথবা এইখানে দেওয়ার পর এই যে আপনারা অনেক ধরনের আর কি এখানে ড্রপ ডাউন দিলে দেখতে পাবেন যে অনেক ধরনের XML ফাইল আছে। এখন আমাদের যেহেতু ইম্পোর্ট করাই আছে iPhone 2 হিউম্যান বাই টেকজন, তো আমরা আরেকবার একটু ইম্পোর্ট দিলাম আপনাদের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সাকসেসফুলি কিন্তু আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা যদি আমরা এখানে একটা ফুলের আমি শোপিস রাখছি, তো এই শোপিসের একটা ছবি তুলব আমরা, এই কীরকম আসে। তো এই যে আপনাদের সামনে ছবিটা তুললাম, ছবি রেন্ডারও হয়ে গেছে, জাস্ট একটা ক্লিক দেব। তো দেখতে পাচ্ছেন যে ছবির কোয়ালিটি ভালোই আসছে। তবে হ্যাঁ, আপনার XML ফাইলের ওপর ডিপেন্ড করবে। আমি আরেকবার বলছি, যদি আপনি যে ভারী XML ফাইল ইউজ করে থাকেন আর আপনার ফোন যদি উইক হয়, লোয়ার কন্ডিশনে যদি হয়, সেক্ষেত্রে 2-3 বার হয়তো বাফার দিতেও পারে, এখানে এসে আটকে থাকতে পারে। তো একটু ওয়েট করবেন। এই দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি ভালোই আসছে, ঠিক আছে। তো আপনি যদি চান যে আরও XML দিয়ে তুলবেন, আপনি জাস্ট খালি এখানে বা এখানে ডাবল ক্লিক দিবেন, দেন এখান থেকে এই যে ডার্ক নাইট ক্লাউড LMC 8.4.17, তো এটাতে দিলাম। তবে হ্যাঁ, কিছু কনফিগ ফাইল আপনি নাইট মোড পাবেন, এটা বলতে আমি একদমই ভুলে গেছি। এই মুহূর্তে যে ছবিগুলো তুলতেছি এগুলো কিন্তু ডে মোডে উঠতেছে, ঠিক আছে। আমি আরেকটা আর কি ছবি তুলি। ছবি তোলা শেষে বলতেছি এই যে এখানে রেন্ডার হয়, এখানে একটু সময় লাগে আর কি। যাই হোক, আমরা ছবিটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন যে ছবির কোয়ালিটি ভালোই, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে আপনারা কিন্তু নাইট মোড পাবেন, ঠিক আছে। যদি নিচে যদি দেখেন নাইট মোড, আমি কিছু কনফিগে দেখছিলাম, এই যে দেখতে পাচ্ছেন যে নাইট মোড ক্রস দেওয়া আছে, ঠিক আছে। আমি একটু কাছ থেকে নিয়ে দেখাচ্ছি, এই যে নাইট মোড ক্রস দেওয়া আছে। যদি আপনি যদি এটা যদি অন করে দেন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু লোগো চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকবার অফ করি নর্মাল, আরেকবার অন করলাম, এই যে নাইট মোড চলে আসে। এখন আমি যে একটা ছবি যদি ক্লিক করি, তাহলে এই ছবি 2 বার উঠবে, 2 বার হয়ে তারপরে আর কি আসবে। আমি যে আপনাদের সামনে যে এই ফুলের আরেকটা যে ছবি তুলি, এবং এই অবস্থায় হোল্ড স্টিল করে থাকতে হয়, এটাই হচ্ছে মেইন কথা। এবং এটা আপনার কাজে কর্মে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন মোডটা কি বেস্ট, ডে মোড নাকি নাইট মোড, এটা আপনি ছবি তুলতে গেলেই বুঝতে পারবেন। আমি বলছিলাম যে সময় লাগে, এই যে দেখতে পাচ্ছেন যে নাইট মোডে কোনো ছবি তুললে সেটার মেগাবাইটও বেশি হয়, প্লাস ফোনে একটা প্রেশারও যায়, একটু সময় নেয়। এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি ছবি চলে আসছে এবং এই ছবিটাও দেখতে ভালোই লাগতো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দেই যে LMC ক্যামেরা ইউজ করার সময় যদি আপনার ফোন যদি লোয়ার কন্ডিশনের হয়ে থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ফোনে যদি কল বেশি যদি এসে থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ফ্লাইট মোড ইউজ করে ফ্লাইট মোড দিয়ে আর কি আপনার ছবি তোলা। কারণ আমার ফোনে আমি যখন দেখছি যে LMC ক্যামেরাতে ঢোকার পর যখন কোনো কল আসে বা ফেসবুকে কোনো নোটিফিকেশন আসে, তখন ক্যামেরা ঝামেলা করে, অনেক ঝামেলা করে, ক্যামেরা থেকে বের হয়ে যায়, অনেক ঝামেলা করে। তো সেক্ষেত্রে আপনি চাইলে ফোনে DND বা ডু নট ডিস্টার্ব মি অন করে কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে ফোন ফ্লাইট মোড দিয়েও কাজ করতে পারেন। ছবি তোলা শেষ হয়ে গেলে আপনি আবার চাইলে ফ্লাইট মোড অফ করে দিলেন বা এয়ারপ্লেন মোড, যেটাই আপনি বলেন না কেন। আপনাকে সম্পূর্ণ এই ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো মাস্ট। আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।